আমি শহরের কোলাহল আর ব্যস্ততাকে পেছনে ফেলে গ্রামের এক প্রান্তে নদীর ধারের এই পুরনো বাড়িটাতে থাকতে শুরু করি। এখানে আমার আপন বলতে কেউ ছিল না। আমি একাই থাকতাম এই জনশূন্য জায়গায়। তবে আমার একমাত্র সঙ্গী ছিল আমার পোষা ময়না পাখিটি। কিন্তু এই পাখিটা মোটেও সাধারণ ছিল না। ও সাধারণ পাখির মতো কথা বলতো না, বরং ও মাঝে মধ্যে এমন সব মানুষের গলার আওয়াজ হুবহু নকল করত। হঠাৎ একদিন মাঝরাতে আমি শুনতে পেলাম জানলার ওপাশ থেকে কেউ একজন খুব করুণ সুরে আমার নাম ধরে ডাকছে। আমি পাগলের মতো বাইরে ছুটে গেলাম, কিন্তু চারপাশ ছিল একদম নিঝুম। সেখানে কেউ ছিল না। কিন্তু অবাক হওয়ার বাকি ছিল পরদিন সকালে। আমি দেখলাম আমার পোষা ময়না পাখিটি। আমি লক্ষ্য করলাম পাখিটা যখনই ওই ডাকটা দেয়, আমার দেয়ালের এই পুরনো ঘড়িটা অদ্ভুতভাবে উল্টো দিকে ঘুরতে শুরু করে। কিন্তু অবাক হওয়ার বাকি ছিল পরদিন সকালে। আমি দেখলাম আমার পোষা ময়না পাখিটি ঠিক সেই একই স্বরে। রহস্যটা আরও ঘনীভূত হলো যখন আমি বুঝতে পারলাম এই ডাকটা অন্য কারো নয়। এই ডাকটা হুবহু আমার সেই বড় ভাইয়ের মতো, যে 10 বছর আগে এক কালবৈশাখী ঝড়ে নৌকাডুবিতে নিখোঁজ হয়েছিল। সেই নিস্তব্ধতায় আমার হঠাৎ এক বুক ফাটা উপলব্ধি হলো। আমি বুঝতে পারলাম পাখিটা কোনো গলা নকল করছে না। ও আসলে এমন এক সংকেত দিচ্ছে যা ছিল 10 বছর আগে আমার ভাইয়ের সেই নৌকাডুবির শেষ মুহূর্তের আর্তনাদ। কৌতূহলবশত একদিন সকালে আমি পাখিটার পিছু নিলাম। ও উড়ে গিয়ে থামল বনের এমন এক নিভৃত কোণে, যেখানে কোনোদিন কারো পা পড়েনি। সেখানেই উন্মোচিত হলো সব রহস্য। আমি দেখলাম পাখিটি প্রতিদিন গিয়ে বসতো আমার ভাইয়ের সেই কবরের ওপর। বসিয়েছি আমি নদীর সেই শান্ত পাড়ে বড় ভাইয়ের জন্য একটি ছোট্ট স্মৃতিস্তম্ভ তৈরি করলাম। বড় ভাই মারা যাওয়ার ঠিক কয়েকদিন আগে এই পাখিটাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করেছিলেন। পাখিটি সেই কৃতজ্ঞতা ভোলেনি। অদ্ভুত ব্যাপার হলো, ময়না পাখিটি এখন আর মানুষের স্বরে কাঁদে না। ও এখন ওর নিজের ভাষায় মনের সুখে গান গাইছে। যেন ওর জীবনের বড় একটা দায়িত্ব শেষ হয়েছে। মৃত ভাইয়ের শেষ বার্তাটা ও জীবিত ভাইয়ের কাছে পৌঁছে দিতে পেরেছে। এক অদ্ভুত প্রশান্তি আর মনের গভীরে এক চিলতে শূন্যতা নিয়ে আমার দিনগুলো কাটতে লাগলো।